10:30 বেজে গেছে বন্ধুরা, আর কেমন খেলা করছে এখনো পর্যন্ত স্কুল যাওয়ার বাদ দিয়ে। সাইকেলটা, তোমার সাইকেলটা এখন না রাখাই দরকার ছিল। বলছি সাইকেলটা চালাই ভরে দিই, নাহলে কেউ নিয়ে চলে যাবে। তাহলে না না, স্ট্যান্ড করো, চলো। এই যে মুরগিগুলোকে ভরে দিয়েছি, তা বাচ্চাগুলো বার হয়ে চলে যাচ্ছে। ওই যে দুটো বাচ্চা বার হয়ে যায়, সেটিকে ভরবো, চলো। হ্যাঁ, দুটো বাচ্চা বার হয়ে গেছে। কোথা থেকে যে বার হয়ে যাচ্ছে কি করে? বেশ, ঠিক আছে। তাহলে চলো বন্ধুরা, আসিফকে স্কুল দিয়ে আসি। এই যে বন্ধুরা, আসিফকে স্কুল দিয়ে আসার সময় দেখলাম এক দাদা সবজিওয়ালা সবজি বিক্রি করছে, তাই ভাবলাম এই শাকটা নিয়ে নিই। তা চলো, আমি এখন জোগাড় করে রান্না করে নিই, রান্না করে আবার আসছি তোমাদের সামনে। এই যে বন্ধুরা, তখন শাক কাটলাম, তোমরা তো দেখতেই পেলে। এই শাকটা এই যে এরকম ফোড়ন দিয়ে ভেজেছি। এই যে শাকটা হয়ে গেছে। আমার স্নান টানও সেরে নিয়েছি আজকে, স্নান করে তবে মানে রান্নাটা চাপিয়েছিলাম। যাই হোক, আমার শাকটা হয়ে গেছে। এই যে এখানে মাংস আছে, মাংস রান্না করেছি। এবার আমি নামাজ পড়তে যাবো, আজান দিয়ে দিয়েছি বন্ধুরা। তাহলে চলো, আমি নামাজ পড়ে তারপর আবার আসছি। এই যে বন্ধুরা, আসিফ স্কুল থেকে বাড়ি চলে এসেছে। এই যে একটা বন্ধুকে ডেকে নিয়ে এসে খেলতে আসছে। নাও খেলা করো। এই যে ওরা খেলা করবে, ওর বন্ধু হয় এটা। রাস্তায় ডেকে নিয়ে এসছে, বলছে এটা আমার বন্ধু হয়। ডেকে নিয়ে এসছে, দিয়ে ওর সঙ্গে খেলা করছে। হ্যাঁ, খেলা করো, কারণ ও তো একা বাইরে যায় না, এই জন্য কারোর সাথে খেলতেও পায় না। সেই জন্য ভাবলাম তাহলে খেলা করো। আস্তে খেলো, আস্তে আস্তে খেলো, পড়ে যাবে, ভাই লেগে যাবে। এই যে আমি এখন পানি আনতে যাবো বন্ধুরা, কারণ আমাদের বাড়িতে কল নেই। তোমরা তো ভালোভাবেই জানো, অনেকেই জানো, যারা ফার্স্ট থেকে আমার ভিডিও দেখে তারা জানে যে আমার বাড়িতে কল নেই। টাইম কল আছে, টাইমে টাইমে পানি দেয়, সেই পানি আমরা খাই না, আমি রান্না করি, কাচাকুচি করি, আর এই কলকে পানি নিয়ে চলে আসি। বাড়ির কাছেই কল আছে, মানে সরকারের কল, আমাদের জায়গাতেই বসানো আছে। এই যে ওরা খেলা করছে, আর আমি যে পানি আনতে যাচ্ছি। আর ওই যে মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি, ওর মাদের কাছে আছে। এই যে আসিফ সামনে আসতে খেলবে, কিন্তু মুরগির বাচ্চা আছে। ভালো খেলছো তো, এদিকে কুলে কাঁটা আছে, লিক হয়ে যাবে। পানি নিয়ে চলে এসেছি, এই যে এখানে রেখে দিলাম, কারণ ক্যামেরা ধরার লোক নেই, এই জন্য পানি নিয়ে আসলে দেখাতে পারিনি। এই যে পানি নিয়ে চলে আসলাম বাইরে থেকে। আর চলো, আসিফরা খেলা করছে, একটু আমিও দেখি, টাইমটা কেটে যাবে। এই যে ওরা খেলা করুক ততক্ষণ, দিয়ে একটু পর আজান দেবে, আজান দিয়ে নামাজ পড়বো, দিয়ে তারপর নাস্তা বানাবো, ইফতারে জোগাড় করতে হবে। দেখা যাক আজকে কি বানাই। ওইখানে রোদ আছে দেখো, আর এইখানটা ছাওয়া। তুই তুই করে কথা বলা, একদম তুই করে কথা বলতে নাই, বাজে ছেলে তারা তুই করে বলে। তোমার পানি পেঁয়াজ পেয়েছে, তুমি আমাকে বললে না যে পানি খাবো, ওকে পানি দিন কাকিমা, তা তুমি ঘরে খেতে গেলে। হ্যাঁ, ও কাকিমা হয়। তুমি ঘরে পানি খেতে গেলে কেন? আমার ঘরে খেলে না, আমি তো পানি নিয়ে আসলাম এক্ষুনি, টাটকা পানি। ও, তোমার মা ওই কল থেকে পানি নিয়ে যায়? তোমাদের ঘরে কল নেই? ও, এ খেলতে খেলতে এর পানি পেঁয়াজ পেয়েছিল, কিন্তু ঘরে গিয়ে পানি খেয়ে এসছে। আমাদের ঘরে আর খাই, আমাদের আসি ওর হিন্দি বলছি, হিন্দি কি ভাষা, কি আসি ও কি বললো? এটা ওর কি ভাষা? এগুলো তো সাঁওতালি ভাষা, আর হলো কি তাও আমি জানি না। ফোন আনতে চলে গেল, ঘরে সাইকেলটা রেখে দিয়ে চলে গেছে। তুমি শুধু স্কুল লিখতে যাও আর প্রাইভেটে লিখতে যাও, আর পড়তে কোথায় যাবে তাহলে? শুধু আমার কাছে একা পড়লে হবে? মাস্টার ম্যাম, তাহলে কেমন ফাজিল দেখেছো বন্ধুরা, প্রচন্ড। আমাদের ওইদিকে লাঠি খেলা হয় না, তাই জানি না। ছোটবেলায় খেলতাম না, আমরা কোনদিন লাঠি নিয়ে ছোটবেলায় খেলিনি।
ওই যে বন্ধুরা চলে এসেছে। তুই ফোন নিয়ে আসছো কেন? ওটা ভালো ফোন? ফোনটা ভালো? তুই ফোন নিয়ে কি করবে এখন? এতটুকু বাচ্চা ছেলে ফোন নিয়ে কি করবে? দেখো বন্ধুরা, এতটুকু ছেলে বলছে আমি বড় হয়ে গেছি তাই আমায় ফোন কিনে দিয়েছে। তাহলে কি অবস্থা, যে ফোন নিয়ে চলে এসছে। দি তোমার আব্বু ফোনটা কিনে দিয়েছে তোমায়? ও, এটা তোমার আব্বুর ফোন ছিল, তোমাকে দিয়ে দিয়েছে। ও, ফোন দেখো, বলছে বড় হয়ে গেছে। ও একা একাই সাইকেল নিয়ে ছুটে ছুটে বেড়ায়, সব সময় চালিয়ে চালিয়ে বেড়ায়। এই যে ফোন দেখছে। ঘরে এসে বসো, আমাদের ঘরের পিড়েটায় বসো, বসো। এখানে বসো। হ্যাঁ, তোর কার্টুন দেখতে ভয় পাও না? আসিফ তো খুবই ভয় পায়। আসিফ ভয় খায়, আমিও ভয় পাই, আমরা সবাই ভয় পাই ভূতকে। আর এ বলছে ভূতে ভয় পাও না। আমি একা থাকলে খুব ভয় লাগে। হ্যাঁ, একা থাকলে বেতন থেকে মনে হয় কেউ ফলো করছে। হ্যাঁ ভয় লাগে। হ্যাঁ সত্যি। তাহলে তুমি তাও ভূতের কার্টুন দেখো। একদিন রাত্রে না আমার মা চলে গেছে, আমি বলতাম যাবো না, তা আমি যাচ্ছিলাম আর কেউ না আমার পেছনে হাতে, এত ভয়ঙ্কর দেখতে পাচ্ছি না। আর ফোনে দেখাচ্ছে ভূতের কার্টুনে একটা মেয়ের ভূত আছে, ওর ভেতরে ভূত আত্মাটাকে নিতে যাচ্ছে, ভূত পেলেন ভূতের কাছে আসিফ ভূতকে খুব ভয় পায়। চেপে আমার আব্বু গেছে। হ্যাঁ, আসিফের আব্বু আরব থাকতো আগে, এখন চলে এসেছে। হ্যাঁ এখন আর যায় না। কেন? আর যায় না, আসিফ হয়ে গেছে, আসিফ বড় হয়ে যাচ্ছে, সেজন্য আর যায় না। বড় হয়ে গেল কি দেখি ভূত তুমি তো তোমার ভাই ভূত লাগিয়ে দাও, ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে কেন এবার তোমরা ভূত চেয়ে? এই যে কি কার্টুন দেখছে, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান। এটা না না, ভূতে দিও না, ভূতে দিও না, এগুলোই দেখো। এই যে বন্ধুরা আজান হচ্ছে, তোমরা তো শুনতেই পাচ্ছ। তাই চলো আমি নামাজ পড়ে আসি, তারপরে ইফতারে জোগাড় করব, ততক্ষণ ওরা কার্টুন দেখুক। বন্ধুরা চলে আসলাম ইফতারে জোগাড় করতে, ফলগুলো কেটে নিয়েছি, এবার নাস্তাগুলো তৈরি করে নেব। আমি একটা ডিমে তৈরি করব, তাহলে চলো। চিনি তোমরা যেমন মিষ্টি খাবে সেরকম, আমি এরকম মিষ্টি খাবো তাই এরকম। চলো বানিয়ে নিই। চিনিটা প্রথমে একটুখানি গুলে নেব, তারপর ডিমটা দেবো, কারণ নাহলে ডিমটা দিলে না লালাটা পড়ে গেলে চিনিটা গুলতে চায় না। তাহলে চলো, দুধ নিয়ে চিনিটা প্রথমে গুলে নিয়েছি, তারপর একটা ডিম দিয়েছি বন্ধুরা। তাহলে চলো ডিমটা প্রথমে ঘুঁটে নিই, তারপর কেমন ডিমটা ঘুরতে হবে যেমন ফেনা হয়ে যায়। চলো আমার ফেনা হয়ে গেছে আর ঘুটা হয়ে গেছে, এবার চলো কী কী দিই সেটা তোমাদের সামনেই দেবো। এই যে এইটা হচ্ছে দারচিনির গুঁড়ো, অল্প খানিক দিতে হবে, 1 চিমটি খানিক। এটা দিলে সুন্দর ফ্লেভার আসবে আর ডিমের আঁশটানি গন্ধটা চলে যাবে। এই যে এবার অল্প পরিমাণে লবণ দেবো। চলো এবার সব মিক্স করে নিই। সবটা দেওয়া হয়ে গেলো, এবার মিক্স করে নিয়ে এবার একটু দুধ দেবো। আমার দুধ দেওয়া হয়ে গেছে, এবার চলো গ্যাসটা ধরিয়ে এবার আস্তে আস্তে রুটিগুলো সেঁকে নিই। রুটি এক করে এই যে ভাজছি, এটা দেখো বন্ধুরা, এই যে দুটো এক কাছে করে দিলে বেশ দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, সেই জন্য দুটো পাউরুটিকে এক করে দিচ্ছি। এই যে বন্ধুরা আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। এই যে এর ওপর এবার মধু ছড়িয়ে দেবো। মধু ছড়িয়ে দিলে কি টেস্টটা সুন্দর হয়, খেতে খাবারটা বেশ ভালো লাগে। এই যে অল্প করে সুন্দর করে মধুগুলো লাগিয়ে নেবো সবগুলোতেই।
তাতে টেস্টটা ভালো আসবে। আর মধু যদি হাতের কাছে না থাকে তাহলে চিনির সিরা করেও দেওয়া হয়, কিন্তু মধু দিলে খেতে বেশি ভালো লাগে, খুব সুন্দর টেস্ট আসে একটা, আর সুন্দর গন্ধ আসে। তাহলে চলো, আমার এই যে নাস্তা রেডি হয়ে গেছে, তাহলে এবার বাকি কাজগুলো করে ইফতারের পর আবার আসছি। বন্ধুরা, আসিফ আজকেও ঘুমিয়ে গেছে, এই যে কেমন হাঁ করে ঘুমাচ্ছে আমার ছেলে। দেখেছো বন্ধুরা কেমন আসিফ ঘুমাচ্ছে? আমি এদিকে ভাত চাপিয়েছি, চলো ভাতটা দেখি, মানে ভাত চাপাইনি এখনো, মানে পানিটা ফুটতে দিয়েছি, পানিটা ফুটে গেলে তখন চালটা দেব। চলো দেখি, কারণ আজকে বাসমতি চালের ভাত হবে, সেজন্য চালটা আগে করে দিইনি, পানিটা ফুটে যাচ্ছে, তারপর চালটা দেব। দেখি পানিটা ফুট ধরেছি কি না। পানিটা ফুটেনি, মানে জাস্ট গরম হয়ে গেছে, আর একটু এখন বেশি কিছু দিইনি বন্ধুরা, বেশি কিছু দিইনি, কারণ বেশি দেওয়া সাদা ভাত হবে তো, এটা বিরিয়ানি হবে না, রোজা রেখে বিরিয়ানি খাওয়া যাবেই না এখন। এর জন্য এলাচ আর একটা কাঠ আর একটু তেল দিয়েছি, আর নুন পরিমাণ মতো, নুনটা না দিলে ভাতটা পানসে হবে, এটা সেই জন্য দিয়েছি। চলো এই বলকটা উঠুক, তারপরে চালটা দেব। এই যে চাল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো, ভাতটা হতে সময় লাগবে। এই যে বন্ধুরা, ভাতটা এই যে বলক চলে এসেছে, ভাতটা আর একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চলো আর একটু হোক, তারপর আসছি আবার। এবার ভাতের মাঠটা বার করে নেব, তাহলেই হয়ে যাবে। তাহলে চলো মাঠটা বের করে নিই। এই যে বন্ধুরা, আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে। এই যে বাসমতি চালের ভাত আর মাংসর ঝোল, আর এই যে শাক। দেখো বন্ধুরা, ভাতটা কত সুন্দর কাটি কাটি ঝরঝরে ভাতটা হয়েছে। যাই হোক বন্ধুরা, রোজার সময় ভিডিওটা বেশি বড় করব না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর ততক্ষণে বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।